গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হলো ডিসেম্বরের 9 তারিখ, বাজছে এখন 2:20। আজকে অনেকটা লেট থেকে ব্লগটা শুরু হয়েছে। আসলে আজকে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে সন্ধেবেলায়। কাল থেকে বিয়ে, একটা বিয়ে কাটিয়ে উঠেছি, আবার কাল থেকে আর একটা বিয়ে বাড়ি শুরু। আজকে হেয়ার ওয়াশও করেছি সেই জন্য, আর তারপরে এখন একটু স্কিন কেয়ার করে নিলাম। আজকে ডিসেম্বরের 9 তারিখ, বাজছে এখন 2:15। আজকে অনেকটা লেট থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। সকাল থেকে আজকে এডিটিং এর প্রচুর প্রেশার ছিল, যে কারণে ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। কাল থেকে তো বিয়ে বাড়ি শুরু, সেই জন্য আমি চেষ্টা করছিলাম এই কদিনের জন্য ব্লগগুলো শিডিউল করে রাখতে, যাতে আমি প্রত্যেকদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। সেই জন্যই আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো দিনটা এখন থেকে স্টার্ট করা যাক। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আরে আয়নাটা পরে দেখবা, আগে দিয়ে আলো। বিয়ে বাড়ি মানে কিন্তু একটা আলাদাই প্রিপারেশন চলে। এখানে মাকে আমি একটু ফেস প্যাক লাগিয়ে দিলাম, তবে জানো তো আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলা দিকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করব, সেটা আমার আর করা হয়নি। এখানে লাঞ্চ কমপ্লিট করার পর মাকে দিয়েছিলাম ব্লাউজটা একটু সেলাই করে দিতে। এগুলো আমার বিয়ের টাইমে কেনা ব্লাউজ, আজকে ফার্স্ট টাইম পরবো, তবে এখন ব্লাউজগুলো অনেকটা লুজ হয়ে গেছে, সেই জন্য মা এখানে সেলাই করে দিচ্ছিল। আমার বিয়ের সময়তে বেশ অনেক রকম ব্লাউজ কিনেছিলাম, তবে আমি শাড়ি খুবই কম পরি, সেজন্য তার মধ্যে বেশিরভাগ ব্লাউজই নতুন থেকে গেছে। এই ব্লাউজটা যেমন হলুদ রঙের শাড়ির সঙ্গে বেশ ভালো লাগবে, ইয়েলো আর রেডের কম্বিনেশন বা ব্লু এর কম্বিনেশন কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য ব্লু দিয়েই পরবো। আজকে যখন ওই 11টা নাগাদ মার সাথে ফোনে কথা হচ্ছিল, তখনই মা বলল মাদের ওখানে ভীষণ মেঘ করে আছে। আমাদের এখানে কিন্তু তখন নর্মাল ওয়েদার। তারপর খাওয়ার টাইম থেকেই দেখলাম হঠাৎই কালো হয়ে আসছে চারদিক, আর এখন তো দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। খাওয়া কমপ্লিট করে এখানে আমরা শাড়ি ডিসাইড করছিলাম। কালকে সকালবেলাতে গায়ে হলুদ আছে, তো জল ভরতেও যাওয়ার ব্যাপার আছে, সেই টাইমে কি পরবো, রাত্রে কি পরবো, সেগুলোই আমি আর মা এখানে সিলেক্ট করছিলাম। আমার বেশিরভাগ শাড়ি খুব ডার্ক কালার, আর মার বেশিরভাগ শাড়ি সবই লাইট কালার আর হ্যান্ডলুমের মধ্যে। তো মা আমার থেকেই একটা শাড়ি পরবে, সেই জন্য মাকে এখানে দেখাচ্ছিলাম কি কি অপশান আছে। এই পিঙ্ক কালারের শাড়িটা প্রথমে মা পরবে বলে ঠিক করেছিল, তবে এটা তারপরে আর পরেনি। এটার বদলে একটা তাঁত বেনারসি পরেছিল। বিয়ের দিন কি পরবো, বৌভাতে কি পরবো, এমনকি মা কি পরবে সবটাই সিলেক্ট করা কমপ্লিট। তবে এক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, গায়ে হলুদে কি পরবো সেই শাড়ি নিয়ে। আসলে আমার মোট 3টে হলুদ শাড়িতে ফলস পিকো করা আছে, বাকি 3টে মতন শাড়ি আছে হলুদ রঙের, কিন্তু সেগুলোই ফলস পিকো করা হয়নি। আমি একটা শাড়ি অলরেডি আগের বিয়ে বাড়িটায় পরেছিলাম, আর একটা শাড়ি মা পরবে বলে ঠিক করেছে। আর একটা যে শাড়ি রয়েছে সেটা একটু মার বেশি, তো ওটা আমি ক্যারি করতে পারবো না। তো এটা নিয়েই আমি এখন কনফিউজড যে আলটিমেটলি কি পরবো। আজকে সকালবেলাতেই একটা হলুদ শাড়িতে ফলস পিকো করতে দিয়েছিলাম, তবে আজকে আবার আমাদের এই দিকের বাজার বন্ধ, সেই জন্য ফলস পার পাওয়া যাবে না। দিদিটা বলেছে শুধু পিকো করে দিয়ে দেবে, তবে শুধু পিকো করে দিলে না শাড়িটার পাটটা গুটিয়ে গুটিয়ে যায়। আমি এমনি শাড়ি সামলাতে পারি না, তার মধ্যে ওরকম গুটিয়ে গেলে তো আরোই সামলাতে পারবো না। তো দেখা যাক আলটিমেটলি কি পরি। আর এই যে ওয়ান পিসটা বের করেছিলাম, এটা এই সন্ধেবেলা পরবো বলেই বের করেছিলাম। তো চলো এখন চটপট করে রেডি হওয়া যাক। ওই যে তোমাদের বললাম গঙ্গা নিমন্ত্রণ করতে যাব, সেই জন্যই এখন রেডি হচ্ছিলাম। রেডি হওয়া বলতে একদম নর্মাল স্কিন কেয়ার করেছি, তার সাথে কাজল, লিপস্টিক আর আইব্রোটা ড্র করেছি, আর ওই ওয়ান পিসটার ওপর একটা ডেনিম জ্যাকেট পরে নিয়েছি। চলো এখন বেরোনো যাক। এই ড্রেসটা আমি বিয়ের আগেই কিনেছিলাম, তবে বিয়ের পর মাত্র একবার পরেছি, আর আজকে সেকেন্ড টাইম পরলাম। আমি ফুল লুক তোমাদের সাথে শেয়ার করতে না একদমই ভুলে গেছিলাম, তবে অবশ্যই আমি কোনো শর্ট ভিডিওতে এটার ফুল লুকটা শেয়ার করে দেবো। আমাদের একটা বাড়ি পরেই বিয়ে বাড়ি, তো সবাই মিলে আমরা এখন এখানে এসে জড়ো হয়েছি। তারপর এখন যাচ্ছি শিবতলায়।
আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে, ডেনিম জ্যাকেটটা শুধু পরাতে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন দেখো শিবতলাটা পুরো ফাঁকা। গঙ্গা নিমন্ত্রণ পর্ব শেষ করে সবাই মিলে এসেছিলাম মায়ের মন্দিরে। মাকেও নিমন্ত্রণ করা হলো, তার সাথে বরণ করা হলো। শিবতলা থেকে এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি। আসার পর এখানে একটা গ্রুপ ফটো তোলা হলো। তারপরে শীতলা মন্দির আছে আমাদের বাড়ির সামনে, তোমরা তো দেখেইছো আমার ব্লগে। শীতলা মাকেও এখানে বরণ করে নেওয়া হলো। আর মাকে দেখো ঠান্ডার জন্য খুব সুন্দরভাবে একটা গায়ে চাদর দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই শীতলা মা কিন্তু খুব জাগ্রত। আচ্ছা, 9:45 মাত্র বাড়ি আসলাম। বাজারে গেছিলাম, মার কালকের ওই ব্লাউজ দুটো নিলাম, তার সাথে আলু কাবলি কিনে নিয়ে বাড়ি এসেছি। কি ঠান্ডা আজকে, আজকে বিভৎস ঠান্ডা, বিভৎস। আর যাওয়ার আগে আমি আমার ঘরের যে অবস্থা করে রেখে গেছি সব গোছাবো, তবে তার আগে খাবো। ভেবেছিলাম আগে খেয়ে নেব, তারপরে সবকিছু গোছাবো, তবে খাটের অবস্থা দেখে না সেটা আর খুব একটা রুচিতে আসলো না। তো সেই জন্য ভাবছি আগে খাটটায় কিছুটা অন্তত গুছিয়ে নিই, তারপরেই খাওয়া যাবে। ইয়াররিংসটা খুলে আমি এই একটা ছোট কোটোর মধ্যে রেখে দিই। আসলে এটার মধ্যে না টুকটাক ইয়াররিংস, ক্লিপ এগুলো থাকে, দরকারের সময় চট করে এই কোটোটা বের করে নিই। সব জিনিস যদি একদম প্রপারভাবে গুছিয়ে ভেতরে রাখা থাকে তাহলে বের করতে ইচ্ছা করে না, ওই জন্য এই ছোট একটা কৌটো বানিয়ে নিয়েছি। আর এরপর এখন এই চারটা নিয়ে বসে পড়েছি। দেখে এখন আমার বিশ্বাস করো জিভে জল আসছে। বেশি করে টক দিয়ে ঝাল দিয়ে মাখিয়ে দিয়েছিল, তো এটা খেতে খেতে মার সাথে এখন ফোনে কথা বলছি। কৌটো? কৌটোতে তোমার সব জিনিস রাখা কেন? নারকেল তেলটা রান্না ওই থেকে নিয়ে এসে তো বাথরুম থেকে, বাথরুমে একটু রাখার একটা ছোট্ট পেলে এইখানে রেখে বয়মটা না ওই বাথরুমে রাখি। কৌটোগুলো তো সব এক্সট্রা যা যা হয়েছিল, মানে প্রোডাক্টের শেষ কৌটো ফেলে দিয়েছি। কৌটোর তো একটা ছিল, শেষ হয়ে গেলে তো ফেলাই দিছি। তারপরে তো নারকেল তেল আবার এখন ওনার লাগবো, ঘরে রাখবো। সন্ধ্যেবেলা আসার পর থেকে তোমাদের বলেছি মার দুটো ব্লাউজ নিয়ে আসা হয়েছে, তবে দেখানো তো হয়নি। তো চলো এখন চটপট করে দেখিয়ে দিই। বাই দ্য ওয়ে বাচ্চা এখন 11:15। আজকে সারাটা সন্ধে শুধু এই করতেই চলে গেছে। তো নর্মাল একদম বাড়িতে পরার জন্য, প্লাস মা তো স্কুলে টুলে যায়, সেই পারপাসে দুটো ব্লাউজ আনা হয়েছে একদম সুতির মধ্যে। তবে মার এই ব্লাউজগুলোকে আবার টাকতে হবে, নাহলে হাতে অনেকটা বড় হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড। নর্মাল এরকম, এটাকে কি বলে, বাটিক প্রিন্টের মধ্যে পেছনটা এরকম বর্ডার দেওয়া, মানে দেখে মনে হচ্ছে এই জায়গাটা সুতো দিয়ে মানে সেলাই করা, রান সেলাইয়ের মতন, তবে নর্মাল প্রিন্টের মধ্যে। হাতটা তো এরকম প্রিন্ট আছে। এই একটা নিয়েছে কটনের মধ্যে, আর এইটার প্রিন্টটা আমার বেশ পছন্দ হয়েছে। এরকম না আমি হ্যান্ডলুম শাড়িও দেখেছি যেটা আমার বেশ ভালো লেগেছিল, তো এটা আমি অনেকবার বলেছি মাকে নেওয়ার জন্য। এটার সামনে পেছনে দুটোতে এরকম জাস্ট কাজ করা আছে। এগুলো না হ্যান্ডলুম অনেক শাড়ির সাথে পেয়ার আপ করা যায়, ভালো লাগে, মানে অনেক রকম শাড়ির সঙ্গে পেয়ার আপ করতে পারা যায়। তো এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে, দুটো ব্লাউজই একদম পিওর কটনের। এখন আমি কালকের জন্য একটু ব্লগটাকে এডিট করব, এডিট কমপ্লিট করাই আছে, তবে থাম্বনেল বানিয়ে সবকিছু করে একদম শিডিউল করে দেবো, কারণ কালকে তো ওই বাড়িতেই প্রোগ্রাম। আর জানি না রিন্টু এখনো ছুটি পায়নি, ছুটি করতে পারবে কি না, কি হবে বুঝতে পারছি না কিছুই। তবে এদিকে আমি আর কনসেন্ট্রেট করতে পারবো না। তো এটা যদি কাজটা এগিয়ে না রাখি, এই যে ভয়েস দিয়ে রাখলাম, এই সবটাই আমার ওয়েস্ট হয়ে যাবে। কাজ যখন করে রেখেছি তখন কাজটা এগিয়ে একদম ঠিকঠাক করে রাখবো। আজকে প্রচন্ড ঠান্ডা, তোকে দেখে তো মনে হচ্ছে না রে ঠান্ডা লাগছে, শুধু খেয়ে রাতে লেপে তো ঢুকবো বলে আদি করছি। বুঝছি।
আজকে সত্যিই প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ও আসার পর বাইরে তাকিয়ে দেখলাম বিভৎস কুয়াশা। সকালবেলা থেকে তো মেঘ হয়েই ছিল, তোমরা তো দেখেইছো। এখন ডিনারটা সেরে সোজা বিছানায় গিয়ে ঢুকবো। তার সাথে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।